হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেসিকোটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা জাস্ট দেখব আমরা আমাদের কোড কিভাবে জিপ ফাইলে রূপান্তরিত করি এবং রূপান্তরিত করতে পারি এবং সেই জিপ ফাইলকে আবার কিভাবে আমরা কোডে রূপান্তরিত করতে পারি। আসলে আমরা যারা ডেভেলপারস আছি বা প্রোগ্রামার আছি তাদের কোড আ কি করতে হয়? শেয়ার করতে হয়। সো শেয়ার করার জন্যে আমাদেরকে কি করতে হয়? ১ম এ জিপ ফাইলে আ আ রেডি করতে হয়। তারপরে সেই কোডটাকে আমরা শেয়ার করতে পারি। আমরা যখন কোনো কোড Google থেকে ডাউনলোড করে ইউজ করি কারো কোড, সেক্ষেত্রে দেখা যায় যে কোডটা জিপ ফাইলে থাকে। তো সেই জিপ ফাইল আমরা কিভাবে করব সেটা জানি না। সেই জিপ ফাইল আমরা আমাদের কোড কিভাবে করতে পারি এবং সেই কোড কিভাবে শেয়ার করতে পারি এবং সেই কোড অন্য আরেকজন কিভাবে সেটা ইউজ করতে পারে। সো আজকের এই ভিডিওতে জাস্ট এইটুকুই দেখব। সো দেখার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো আমরা যে ফাইলটাকে বা যে কোডটাকে জিপ ফাইলে রূপান্তরিত করব, সর্বপ্রথমে আমরা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেব। সো আমি এই কোডটাকেই আমার এই একটা অ্যাপসের কোড যেটা হচ্ছে নোট অ্যাপ। আমি যদি আপনাদেরকে একটু ডেমো দেখাই, জাস্ট আমার নোট অ্যাপটা হচ্ছে ঠিক এরকম। আমার নোট ট্যাবটা হচ্ছে ঠিক এরকম। এখানে আমি আমার জীবনে হচ্ছে যেকোনো কিছু লিখতে পারি। তো এখানে আমি যেকোনো কিছু স্টোর করে রাখতে পারি। এখানে জাস্ট আমি আপনাদেরকে লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড। জাস্ট এই লেখাটুকু আমি আপনাদেরকে লিখে দেখাই। জাস্ট এই কোডটুকু দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে আসলে কিছু না, জাস্ট কিউরিওসিটি থেকে দেখাইলাম। দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে এবং চাইলে আমি এটাকে ডিলিটও করতে পারি। তো এই অ্যাপস এর কোডটাই আমি আসলে আনজিপ করব এবং সেটা জিপ ফাইলে করব। তো করার জন্য আমার এই কোডটাকে কি করা হবে? প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে সেন্ড টু অপশনে চলে আসবো এবং নিচের দিকে দেখা আছে দেখেন কম্প্রেসড জিপ ফোল্ডার। তো আমরা এখানে চাপ দিয়ে দেব। চাপ দিয়ে দেওয়ার সাথে আমাদের কোডটাকে কি করতেছে? জিপ ফাইলে রূপান্তরিত হইতেছে। তো একটু সময় নিয়ে থাকবে জিপ ফাইলে রূপান্তরিত হওয়ার জন্য। ওকে, দেখেন আমাদের এই যে কোড সেটা কিন্তু জিপ ফাইলে রূপান্তরিত হয়ে গেছে এবং এখন এই ফাইলটা আমরা চাইলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। ওকে, এখন এই দেখেন আমাদের জিপ ফাইলে রূপান্তরিত হয়ে গেছে এবং এটা যদি আমরা ওপেন করতে চাই তাহলে আমাদেরকে উইনার লাইসেন্স লাগবে। তো এটা তো টাকা দিয়ে কিনতে হবে। সো এখন এই কোডটাকে কিভাবে আমরা আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসবো? তো পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসার জন্য কি করতে হবে? আমরা জাস্ট এখানে ক্লিক করব, রাইট অপশনে, মাউসের রাইট অপশনে ক্লিক করার পর দেখেন এক্সট্রাক্ট ফাইল, এটাকে ক্লিক করব এবং ফাইলে ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে লোকেশন দেখাইতেছে। এখানে লোকেশন দেখাইতেছে সিড ফাইলের ইউজার, তারপরে আমার নাম, তার একটা নাম হাসান, তারপর ডেস্কটপ, তারপর মাই নোট অ্যাপ এবং এইখানে গিয়ে স্টোর হবে। তো এখানে আমরা এটাকে ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে দেখেন সাথে আমি আবার যদি করি একটু, ওকে, ওকে করে দিলাম। সাথে দেখেন এখানে ইউজ করে দিতেছি। ওকে, ইয়েস। ওকে, হোয়ার ইজ দ্য প্রবলেম? I just check. ওকে, ইয়েস টু অল করে দিতে হয়। সরি টু সে, ইয়েস টু অল করে দেওয়ার সাথে আমাদের এটাই একজ্যাক্ট হয়ে গেছে এবং কোথায় গেছে? সি ড্রাইভের ইউজার, দেখেন এখানে সি ড্রাইভ ইউজার, তারপর আমার হাসান, তারপরে ছিল কি ডেস্কটপে চলে আসি আমরা। দেখেন এখানে মাই নোট অ্যাপ এবং এখানে থেকে সব নোট অ্যাপের যত এইখানে আমার ফাইলের যা কিছু ছিল সব কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকে আমি আমার এখানে মাই নোট অ্যাপের কি সোর্স থেকে কোড এবং ইভেন যা কিছু আছে আমি সব কি ইউজ করতে পারবো। ওকে, দেখেন এখান থেকে আমি সোর্স এবং এখানে থেকে যদি আমি আমার কোডটা ইউজ করি, দেখেন এখানে আমাকে কোড আমি এখানে পেয়ে যাবো। ওকে, এখানে এই যে মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডের আমি কোড পেয়ে গেছি। ওকে, এখান থেকে যে কেউ চাইলে এখন কোডটাকে কি করতে পারবে? কপি করে ইউজ করতে পারবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পার্টে আমরা দেখব কিভাবে আমরা এই আমাদের ফাইলটাকে কিভাবে আমরা গিটহাবে আপলোড করতে পারি এবং সেই ফাইল কিভাবে সকলে ইউজ করতে পারে সেটা দেখাবো। সো এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।